হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। এটা ছিল আমার ভাসুরের বিয়ের দিন সকালবেলা। গায়ে হলুদের জন্য সবাই চটজলদি রেডি হয়ে নিয়েছিলাম। টিফিন খাওয়ার জন্য সবাই এতটাই তাড়া দিচ্ছিল, রেডি হতে হতেই তার মাঝখানে একবার চলে গেছিলাম ছাদে টিফিনটা চটজলদি খেয়ে আসার জন্য। আর সেই দিন টিফিনে ছিল লুচি, আলুর তরকারি আর মিষ্টি। তারপর টিফিন খেয়ে এসে যতটুকু রেডি হতে বাকি ছিলাম বাকিটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর বাড়ির উঠোনেই হচ্ছিল গায়ে হলুদের সমস্ত নিয়মকানুন। গায়ে হলুদের সমস্ত নিয়মকানুন হয়ে যাওয়ার পর শুরু হলো বেশ জোরদার রকমের একটা হলুদ মাখামাখির পর্ব। বেশ অনেকক্ষণ লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিলাম যাতে বেশি হলুদ কেউ না মাখিয়ে দেয় গায়ে, কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হলো না। দেখতেই পাচ্ছ কী রকম পরিমাণে হলুদ মাখামাখি চলছিল। হলুদ মাখার পর্ব শেষ হতেই শুরু হলো আমাদের ফটো তোলার পর্ব। তারপর বেশ অনেকগুলো ফটো তোলার পর সবাই মিলে একসাথে গেলাম মেয়ের বাড়ি গায়ে হলুদের তত্ত্ব দিতে। তারপর সমস্ত তত্ত্ব উঠিয়ে দেওয়া হলো একটা ছোট হাতিতে। আর আমরা কেউ কেউ বাইকে, কেউ কেউ গাড়িতে করে পৌঁছে গেছিলাম মেয়ের বাড়ি। বিয়েবাড়িতে এই তত্ত্ব দিতে যাওয়া, চান করতে নিয়ে যাওয়া গঙ্গায়, এগুলোর একটা অন্য রকমের আনন্দ। তারপর সবাই মিলে পৌঁছে গেলাম মেয়ের বাড়ি গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। তারপর যেতে না যেতেই সবাইকে এক থালা করে মিষ্টি ধরিয়ে দিল। তার মধ্যে আমি একটাই খেয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম গঙ্গায়। তারপর গঙ্গায় পৌঁছে দেখি সেদিন প্রচুর প্রচুর বিয়ে ছিল। গঙ্গার ঘাটে একটুও জায়গা ছিল না ভালো মতন দাঁড়ানোর। তারপর ওখানে গিয়েও আমরা বেশ কিছু ফটো তুলেছিলাম। আর সেই দিন প্রচুর পরিমাণে গরমও ছিল। দেখতেই পাচ্ছ গঙ্গার ঘাটের অবস্থাটা ঠিক কীরকম ছিল। তারপর চান করিয়ে নিয়ে চলে আসার পর আমরা চটজলদি খাবার খেতে বসে গেছিলাম। প্রায় 3টে সাড়ে 3টে মতো বেজেই গেছিল। আর সেদিন দুপুরে খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, ফুলকপি আলু চিংড়ি, মাছ, চাটনি, পাঁপড়। বাকি পার্টটা নিয়ে আসছি পরের ভিডিওতে। টাটা।